তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ কথা বলবো আল্লু অর্জুনের পুষ্পা টু দ্য রুলের বক্স অফিস কালেকশন নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আল্লু অর্জুনের ছবি পুষ্পা টু দ্য রুল। ছবিটি মুক্তির সাথে সাথে বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে। শুধু দেশেই নয়, বিদেশেও ঢেউ তুলেছে পুষ্পা টু দ্য রুল। প্রথম দিন বুধবার ও বৃহস্পতিবার প্রি বুকিং মিলিয়ে সিনেমাটি সমস্ত রেকর্ড ভেঙে দেয় এবং সর্বকালের বৃহত্তম ভারতীয় ওপেনার হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথম দিনেই আয়ের দিক দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে সিনেমাটি। এরই মধ্যে ছবিটির বিশ্বব্যাপী সংগ্রহের তথ্য জানা গেছে। বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয় বালন এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট শেয়ার করার সময় পুষ্পা টু এর বিশ্বব্যাপী আয় সম্পর্কে জানিয়েছেন। তার মতে আল্লু অর্জুনের ছবি এস রাজামৌলির RRR এর রেকর্ডও ভেঙে দিয়েছে। মনোবালা বিজয় বালনের মতে পুষ্পা টু দ্য রুল প্রথম দিনে বিশ্বব্যাপী 282.91 কোটি রুপি আয় করেছে, যা নিজেই একটি বড় রেকর্ড। এবার আসা যাক পুষ্পা টু এর ঘরোয়া বক্স অফিস কালেকশন নিয়ে। এই সিনেমাটি তেলেগুতে 95.1 কোটি রুপি আয় করেছে, হিন্দিতে 67 কোটি রুপি, তামিলে 7 কোটি রুপি, মালায়ালামে 5 কোটি এবং কন্নড় ভাষায় 1 কোটি রুপি ব্যবসা করেছে। এটি হিন্দিতে সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ডও ভেঙে দিয়েছে। এর আগে শাহরুখ খানের জওয়ান হিন্দিতে প্রথম দিনেই 65.5 কোটি রুপি ব্যবসা করেছিল। আল্লু অর্জুনের পুষ্পা টু 175 কোটি রুপি ওপেনিং নিয়ে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় ওপেনিং ছবির মধ্যে শীর্ষে রয়েছে। এর আগে এই রেকর্ডটি ছিল এস রাজামৌলির RRR, যা প্রথম দিনে 133 কোটি রুপি আয় করেছিল। এরপর আসে বাহুবলী 2, যেটি প্রথম দিনে 121 কোটি রুপি আয় করেছে। KGF 2 এবং কালকি 2898 AD প্রথম দিনে 116 কোটি রুপি এবং 114 কোটি রুপি আয় করেছে। পুষ্পা টু বৃহস্পতিবার মুক্তি পেয়েছে, যার কারণে ছবিটির প্রথম সপ্তাহ হবে 4 দিনের। যদি এর আয় বৃদ্ধি পায় তবে ছবিটি প্রথম সপ্তাহে সহজেই 1000 কোটি রুপি আয় করতে পারে, যা আগে কখনো হয়নি। এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবি হলো দাঙ্গাল, যেটি চীনে মুক্তি পাওয়ার পর 2500 কোটি রুপি আয় করেছে। এরপর আসে বাহুবলী 2, যেটি 1788 কোটি রুপি সংগ্রহ করেছিল। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।